বেলুড় মঠের দুর্গাপুজো শুরু হয়েছে। আজ সকালবেলা কল্পারম্ভের পূজা হয়ে গেছে। কল্পারম্ভের পর চণ্ডী দেবীর বিহিত ষোড়শোপচারে পুজোর পর চণ্ডী পাঠও শুরু হয়েছে। আজকে দেখতে পাচ্ছি কল্পারম্ভের পুজো সকালে হয়ে যাওয়ার পর সন্ধেবেলা বোধনের পুজো হয়ে গেছে। বোধনের পুজোর পর দেবীর আমন্ত্রণ ও অধিবাস। দেবীর এই আমন্ত্রণ ও অধিবাস যেন কালকের পূজার জন্য প্রস্তুতি। দেবী তিনি বিল্ল বৃক্ষে থাকতে পছন্দ করেন। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথির পূর্বাহ্নে কল্পারম্ভ অনুষ্ঠান করতে হয়। দুর্গা মণ্ডপের এক পাশে ঘট স্থাপন করে, আপনারা ঘট দেখতে পাচ্ছেন সামনের স্ক্রিনেতে, দুর্গাপূজার বিধান অনুসারে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা করার সংকল্প করতে হয়। তারপর সাধ্যমতো উপচারাদি দিয়ে দেবী দুর্গার ও দেবী চণ্ডীর পূজা করে চণ্ডী পাঠ করতে হয়। যে কথা একটু আগে বলছিলাম, সকালবেলা কল্পারম্ভের পূজা হয়ে গেছে। চণ্ডী পাঠ, ষষ্ঠীর চণ্ডী পাঠ, সেই পাঠও হয়ে গেছে। দুর্গাপূজার পূজককেই এই দিনের সকল অনুষ্ঠান করতে হয় এবং পূজার সব কয়দিন সংক্ষেপে শ্রী শ্রী চণ্ডী পূজা করে সম্পূর্ণ দেবী মাহাত্ম্য চণ্ডী পাঠ করার বিধান। কিন্তু পূজকের একার পক্ষে, একটু আগে স্ক্রিনে পূজক ব্রহ্মচারী নীলাদ্রিকে দেখতে পাচ্ছিলেন, তার কথা বলা হচ্ছে, তার একার পক্ষে সময়ের অভাবে দুর্গা পূজা ও চণ্ডী পাঠ করা সম্ভব নয় বলে কল্পারম্ভের তিথিতে পূজকের দুর্গা দেবীর পূজা সমাপনের পর চণ্ডী পাঠক, যিনি পূজার সব কয়দিন সমগ্র চণ্ডী পাঠ করবেন, সে ঘটেই মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত শ্রী শ্রী চণ্ডী পাঠ, পূজা ও সংক্ষিপ্ত সংকল্প করে পাঠ সমাপন করবেন। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কল্পারম্ভের যে ঘট, সেইখানে অধিবাসের পুজো চলছে, তার পাশেই চণ্ডীর ঘট। সন্ধেবেলা বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পূজা হয়ে যাওয়ার পর, আরতির পর বোধনের পূজা হয়েছে। শারদীয়া দুর্গা পূজায় এ অনুষ্ঠান অবশ্য কর্তব্য। শাস্ত্রের বিধান অনুসারে হরি শয়নকালে, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত অকাল, অকাল শ্রী হরি শয়নে চতুর্মাসা, সে সময় দেবতারা নিদ্রিত এবং হীনবল থাকেন বলে মহাশক্তি দুর্গার পূজার বিধান নাই। শ্রীরামচন্দ্র দৈবী শক্তি লাভ করে দেবতাদের বরে বলিয়ান আসুরি শক্তিতে শক্তিমান রাবণকে বধ করার উদ্দেশ্যে মহাশক্তির কৃপা লাভের জন্য ব্রহ্মার আদেশে আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে, আজ শুক্লা ষষ্ঠী, অকালে দেবীর বোধন অর্থাৎ উদ্দীপিত ও জাগরিত করে 108 নীল পদ্ম দিয়ে মহামায়ার পূজা দ্বারা মহাশক্তির কৃপা লাভ করে রাবণকে বধ করতে সমর্থ হয়েছিলেন। রামচন্দ্র অকালে বোধন করেছিলেন বলেই শারদীয়া দুর্গা পূজার অপর নাম অকাল বোধন। বসন্তকালে অনুষ্ঠিত বাসন্তী দুর্গা পূজায় এ অনুষ্ঠান করতে হয় না। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়। বোধনের অনুষ্ঠান হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন অধিবাসের পূজা চলছে। সাধারণত সপ্তমী পূজার আগের দিন সকালে কল্পারম্ভ, ষষ্ঠীর দিন কল্পারম্ভ ও সন্ধ্যায় বোধন করা হয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে ষষ্ঠী তিথির সন্ধ্যায় বিল্লমূলে বোধন করতে হবে। ষষ্ঠ্যাম বিল্বতরৌ বোধম সায়ং সন্ধ্যাসু কারয়েৎ। বোধন অনুষ্ঠানটি হবে বেলগাছের নিচে ঘট স্থাপন করে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বেলগাছ,
বেলগাছের নিচেই বোধন হয়েছে। কবির ভাষায় বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে কত দণ্ডী যোগী জটাধারী, গিরি গণেশ আমার শুভকারী। এই গানটি স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার বোধনের সময় গিয়েছিলেন উল্লেখ আছে। বেলগাছের নিচে স্থাপিত ঘটে দুর্গাপূজার বিধান অনুসারে নানা উপচার দ্বারা দেবী দুর্গার এবং বিল্লবৃক্ষকে রুদ্র রূপে কল্পনা করে যে মন্ত্র পাঠ করা হয় তার বাংলা রূপান্তর চতুর্ভুজধারী শ্বেত বর্ণ বিশিষ্ট, বৃষের উপর উপবিষ্ট, নানা প্রকার অলঙ্কারে ভূষিত, জটা কলাপ শোভিত, বড় এবং অভয় দানকারী, খড়গ ও খট্টাঙ্গধারী, ব্যাঘ্র চর্ম পরিহিত, মাথায় অর্ধচন্দ্র শোভিত এবং ত্রিনয়ন যুক্ত, এরূপ ধ্যান মন্ত্রে পূজা সমাপন করে দেবীর কাছে রাবণস্য বধার্থায় ইত্যাদি মন্ত্রে করজোড়ে প্রার্থনা করতে হয়। দেখতে পাচ্ছেন সামনে পূজারী একটি পূজা সমাপন করে উঠছেন। হে দেবী প্রার্থনা করছেন পূজারী, প্রার্থনা করেন এই মন্ত্রে পুরাকালে রাবণ বধের জন্য এবং রামের প্রতি অনুগ্রহের জন্য ব্রহ্মা অকালে দেবীর বোধন করেছিলেন। আমিও আশ্বিন মাসের ষষ্ঠী তিথির সন্ধ্যায় আপনার বোধন করছি। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য হে শোভনাঙ্গী আমাদের প্রতি বড় দায়িনী হও। ইন্দ্র যেমন বোধন মন্ত্রে আপনাকে জাগরিত করে দেবলোকে রাজ্য লাভ করেছিলেন, আমিও তেমনি ঐশ্বর্য, রাজ্য ও প্রতিপত্তি লাভের জন্য আপনার বোধন করছি। রাম যেমন আপনার কৃপায় রাবণকে নিহত করেছিলেন, আমিও তেমনি শত্রুদের বিনাশ করব। হে চণ্ডাত্মিকা চণ্ডী, চণ্ডের সাথে যুদ্ধ নিরতা মহাদেবী, বিল্ল শাখাকে আশ্রয় করে আপনি যথা সুখে অবস্থান করুন। এই বিল্ল শাখাতেই বোধনের পূজা হয়েছে। এই বিল্ল শাখাতে দুটি বেল গাছ রয়েছে, দুটি বেল ফল দেখা যাচ্ছে। এই বেল গাছে বেল ফলগুলো কালকে স্থানান্তরিত হবেন। প্রথমে তাদের নবপত্রিকার সঙ্গে নিয়ে যাওয়া হবে গঙ্গা ঘাটে, সেখানে তাদের চান করানো হবে। এর আগেই আজকেই কিছুক্ষণ পরে অধিবাসের এই পুজো বোধনের ঘটে সম্পূর্ণ হলেই দেবীর মূর্তির কাছে, চিন্ময়ী মূর্তির কাছে আরেকবার অধিবাস ক্রিয়া সম্পন্ন করা হবে, যেন এই কনশাস যে প্রিন্সিপাল দেবী যিনি এই বিল্ল বৃক্ষ রয়েছেন, সেই বিল্ল বৃক্ষ থেকে তিনি ক্রমে গিয়ে এই মৃন্ময়ী মূর্তিতে অধিষ্ঠিতা হবেন, তিনি চিন্ময়ী হবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই বিল্ল বৃক্ষতে কাঠি স্পর্শ করে পূজারী মন্ত্র পাঠ করলেন। আবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বেলুড় মঠের দুর্গাপূজা। এখনো পর্যন্ত সকালবেলায় কল্পারম্ভের পুজো হয়ে গেছে, সন্ধ্যাবেলা বোধনের পূজার পর আমন্ত্রণ অধিবাস চলছে। এই যে বিল্লবৃক্ষ মূলে আর সামনে যে ঘটে, বোধনের ঘটের সামনে পূজা, এরপরেই দেবীর মৃন্ময়ী মূর্তিতে পূজারী ও তন্ত্রধারক যাবেন। অধিবাসের সামগ্রীগুলো আরেকবার নিয়ে গিয়ে জ্বালিয়ে দেখাবেন ভালো করে দেবীকে। অধিবাসের পূজা বোধনের ঘটের সামনে প্রায় শেষ পর্যায়ে, তাই আরতির প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন। অধিবাসের সময় নিয়ম অনুযায়ী দেবী দুর্গার ও বিল্লবৃক্ষের পূজা সমাপন করে 22টি, অন্য মতে 26টি
বিল্লমূলে অধিবাসের পর মৃন্ময়ী প্রতিমায় আভরণ ও অস্ত্রাদি দিয়ে সাজাবার কাজ শেষ করে প্রতিমায় অবস্থিত সকল দেবতার পায়ে অর্ঘ্য দিয়ে অধিবাসের দ্রব্যগুলি, যে দ্রব্যগুলো প্রথমে বিল্লমূল আর নবপত্রিকাকে স্পর্শ করানো হয়েছে, সেইগুলি একটি একটি করে হাতে নিয়ে অধিবাসের মন্ত্র উচ্চারণ করে দেবতার শির, বক্ষ ও চরণ যুগল স্পর্শ করিয়ে মাটি ও নিজ মাথায় ছুঁয়ে প্রশস্তি পাত্রে রাখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই দুটো বেল ফল, বিল্লবৃক্ষ, সেখান থেকে দেবী যেন নিচে নামছেন। পূজারী সেই প্রার্থনা করলেন, আমন্ত্রণ জানালেন তিনি যেন সুস্থিত থাকেন। এই হচ্ছে অধিবাস, অধিকার করে বাস করা। এই একই ক্রিয়াকাণ্ড পূজারী আবার গিয়ে এই মৃন্ময়ী প্রতিমায় সম্পন্ন করবেন। এই বিল্লবৃক্ষ মূলে পূজা হলো, অর্থাৎ আমন্ত্রণ ও অধিবাস হলো। পূজারীকে দুপুর বেলাতেই পূজারীর হাত দিয়ে দেবীকে আভরণ ও অস্ত্রাদি দিয়ে সাজানো হয়ে গেছে। এরপরে আরেকবার দেবীর অধিবাস কল্পনা করবেন, প্রার্থনা জানাবেন পূজারী ও সঙ্গে তন্ত্রধারক। বেলুড় মঠের এই পূজাতে আজকে পূজারী হয়ে আছেন ব্রহ্মচারী নীলাদ্রি, ও সঙ্গে তন্ত্রধারক হয়ে রয়েছেন স্বামী তত্ত্ববিদ আনন্দজি মহারাজ। দেখা যাচ্ছে তারা এবারে বিল্লবৃক্ষ মূল থেকে, এই বোধনের ঘট থেকে ধীরে ধীরে মূল মণ্ডপে যাচ্ছেন, যেখানে মৃন্ময়ী প্রতিমা রয়েছে, যেখানে কালকে মূল পূজা শুরু হবে। সেইখানে গিয়ে আরেকবার অধিবাসের যা যা দ্রব্যগুলো বিল্লবৃক্ষ মূলে নিবেদন করা হয়েছিল, সেগুলোকে আরেকবার মৃন্ময়ী প্রতিমায় স্পর্শ করানো হবে। যে কথা বলছিলাম, আমন্ত্রণ শব্দের অর্থ নিমন্ত্রণ। পরদিন সকালে দুর্গাদেবীর পূজা আরম্ভ হবে, তাই পূজার সময় কৃপা করে এসে পূজা গ্রহণের জন্য দেবীকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। তাই অধিবাসের পর সংক্ষেপে দেবী ও বিল্লবৃক্ষের পূজা করে ঈশান কোণের একটি ডালে সিন্দুরের চিহ্ন দিয়ে করজোড়ে বলা হয়, হে বিল্লবৃক্ষ, মেরু পর্বত, মন্দার পর্বত, কৈলাস পর্বত এবং হিমালয়ের মতো পর্বত শিখরে তোমার জন্ম। দেবী অম্বিকার তুমি সর্বদা প্রিয় এবং সুন্দর আশ্রয়। সুন্দর পর্বত শিখরে উৎপন্ন হে শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ, দুর্গারূপে পূজা করার জন্য আগামীকাল আমি তোমাকে নিয়ে যাব, তুমি এসো। হে মহাভাগ, হে প্রভু, তুমি সর্বদা শঙ্করের প্রিয় শ্রীফল, তাই দেবী চণ্ডিকার আরোপণের জন্য আমি তোমাকে বরণ করি। সেই বরণের কাজ করছেন। এবারে মৃন্ময়ী প্রতিমার সামনে পূজারী চলে গেছেন। সেইভাবে বরণ হবে। যা যা দ্রব্যগুলো 26টা দ্রব্য আগে নিবেদন করা হয়েছিল, সেগুলো এক এক করে মৃন্ময়ী প্রতিমাতে সমর্পণ করবেন পূজারী। 7টি করে দুর্বা দেবীদের বাম হাতে এবং পুরুষ দেবতাদের ডান হাতে হলুদ সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। স্তব স্তোত্রাদি পাঠ করা হয় এবং উপচারে আরতি ও প্রণাম করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ধীরে ধীরে পূজারী এই যারা প্রতিমাস্থ দেবী, যারা দেবী দুর্গার হাতে এই উপচারগুলো নিবেদন করছেন। কি কি উপচার থাকে এখানে? অনেকগুলি উপচার থাকে এই অধিবাসে। অধিবাসের এই উপচারগুলো এক এক করে নিবেদন করা হয়। অধিবাসের মধ্যে থাকে তৈল হরিদ্রা, থাকে গন্ধ, থাকে মহি, থাকে শিলা, থাকে ধান্য, দুর্বা, পুষ্প, ফল, দধি, ঘৃত, স্বস্তিক, সিন্দুর, শঙ্খ, কজ্জল, গো রচনা, শ্বেত সরসপ, স্বর্ণ, রৌপ্য, তাম্র, চামর, দর্পণ, প্রদীপ, বরাহদন্ত, খড়গ, প্রশস্তি পাত্র, মাঙ্গল্য সূত্র, এগুলিকে দেখা যাচ্ছে সামনে। পূজারী এগুলি মৃন্ময়ী প্রতিমায় প্রথমে দেবতার পায়ে
অর্ঘ্য দিচ্ছেন। ওম প্রপর্বতস্য বৃষভস্য পৃষ্ঠান্নাবশ্চরন্তি হাতে স্বসীচ দিয়ে ইয়ানা অধিবাসের মন্ত্র তা উচ্চারণ করে আবভৃত্রন্নধরাগুন্দক্তা এই মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। বহির্বুদ্ন্যম দেবতার মনুরীয়মাণা বক্ষ ও বিষ্ণোর্বিক্রমণমসি চরণজুগল স্পর্শ করিয়ে বিষ্ণোর্বিক্রান্তমসি মাটি ও বিষ্ণোক্রান্তমসি নিজ মাথায় ছুঁয়ে অনয়া প্রশস্তি পাত্রে শিলয়া রাখছেন। অস্যা মৃন্ময়্যা সপরিবারায় শ্রী ভগবদ্দুর্গায় শুভাদিবাসনমস্তু। ধন্যেন। ओम धान्यमसि धिनुहि देवान् धिनुहि यज्ञं धिनुहि यज्ञपतिं धिनुहि मां यज्ञन्यम् अनेन धान्येन अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। दुर्वया ओम काण्डात् काण्डात् प्ररोहन्ति पुरुषः परुषस्परि एवान दूर्वे प्रतनु सहस्रेण शतेन च अनया दूर्वयावस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। पुष्पे ओम श्रीश्च ते लक्ष्मीश्च पत्न्या वहोरात्रे पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तम् इष्णन्निषाणामुङ्म ईशान सर्वलोकङ्म ईशान अनेन पुष्पेण अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ओम या फलिनिर्या अफला अपुष्पा याश्च पुष्पिणिः बृहस्पति पशुतास्तानो मुञ्चन्तु हसः अनेन फलेन अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ओम दधिक्रावणो अकारिशं जिष्णोरश्वस्य वाजिनः सुरभीनो मुखाकरद् प्रणवायुंषितारिषत् ओम अनेन दध्ना अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। घृतेन ओम तेजसि शुक्रमस्यं ऋतमसि धामनामासि प्रियं देवानामनाधृष्टं देवयजनमसि अनेन घृतेन अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। स्वस्तिकेन ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्यार्क्ष्यरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु अनेन स्वस्तिकेन अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। सिन्दूरेण ओम सिन्धोरिव प्राद्वने शूघनासो वातप्रमीयः पतयन्ति यौवः घृतस्य धारावरुषो न वाजि काष्ठाभिन्दन्नूर्मिवेः पिन्वमानः अनेन सिन्दूरेण वस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। शङ्खेन ओम प्रतिश्रुतकाय अर्तनं घोषाय भषमन्ताय बहुवादिनं मनन्ताय मूकं शब्दाडारम्बराघातं महसे वीणावादं क्रोशाय तूनब्रह्मम् अवरस्पराय शङ्खध्वं वनाय वनप मन्यतोरण्याय दावपम् अनेन शङ्खेन अस्या मृण्मयी सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। कज्ज्वलेन ओम समिद्धो वञ्जनकृतरं मतीनां घृतमग्ने मधुमत्पिन्वमानः वाजीवहन् वाजिनं जातवेद देवानां वक्षि प्रियमासदस्तम् अनेन कज्ज्वलेन अस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। गोरोचनया ओम युञ्जन्ति ब्रह्ममरुषं चरन्तं परितस्तुषः रोचन्ते रोचना दिवि अनया गोरोचनया वस्या मृण्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। श्वेतशर्षपेण
ॐ रक्षहणो वो बल्गहनः प्रोक्षामि वैष्णवान् रक्षहणो वो बल्गहनो वनयामि वैष्णवान् रक्षहणो वो बल्गहनो वस्त्रीणामि वैष्णवान् रक्षहणो वाङ् वल्गहना उपदधामि वैष्णवी रक्षहणो वाङ् वल्गहणौ पर्युहामि वैष्णवी वैष्णवमसि वैष्णवास्तः अनेन श्वेतशर्षपेण अस्या मिन्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु सुवर्णेन ॐ हिरण्यगर्भसमवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् सदाधार पृथिवीं द्यामुते मां कस्मै देवाय हविषा विदेम अनेन सुवर्णेन वस्या मिन्मय्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु।